সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদটা যাতে ভালোভাবে চিংড়ির মধ্যে ঢুকতে পারে এরকমভাবে আমি মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এদিকে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া, কয়েক টুকরো আদা, এখানে 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা, একটা টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নেব। আমি এটা পেস্ট করে নেওয়ার পরে এখন ছোটো ছোটো করে এরকম আমি নারকেল যে ব্রাউন কালারের অংশটা থাকে নিচের দিকে সেই অংশটা কেটে ফেলে আমি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন নারকেলটাকে আমি অর্ধেকটা নারকেল নিয়েছি, সেটাকে এখন গ্রাইন্ডার জারে এটাকে পেস্ট করে নেব। এখানে অল্প পরিমাণে জল দেব যাতে নারকেলটা ভালোভাবে পেস্ট হয়। এখন ছাঁকনির মধ্যে এখানে দুধটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষা, এখানে 3 চামচ সরিষা দিয়েছি। এখন অল্প পরিমাণে জল দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে পিষে নেব। এখানে সরিষা অল্প পরিমাণে পিষতে গেলে তিতা হয়ে যায় সরিষা অনেক সময়, তাই আমি লবণ দিয়ে এটা পিষে নিলাম, এতে তো ভাবটা থাকে না। এদিকে সবগুলো আমি মশলা রেডি করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একটা ফ্রাই প্যান বসে ভালোভাবে গরম করে নিলাম। এখন সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। এখানে বেশি কালার করে ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তা হালকা এরকমভাবে আমি ভেজে নেব। এদিকে উল্টে পাল্টে চিংড়ি মাছটা ভেজে নেব। অন্যদিকে ওভেন একটা এবং কড়াই বসে এখানে দিয়ে দিলাম সরিষার তেল, একটা দারচিনি, 2টো এলাচ থেতো করে নিয়েছি। চিংড়ি এলাচটা কিছুক্ষণ আমি ভাজার পরে 20-25 সেকেন্ডের মতো ভাজার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি, 7 থেকে 8টা মতো পেঁয়াজ এখানে কুচানো আছে। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, এখানে আমি পেঁয়াজ কেটে বেরেস্তার মতো করে নেব। এখানে পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এতে চিংড়ি মাছটা একবার উল্টে দেব। এইদিকে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে হালকা ভেজে নিয়েছি। এখন এখানে লবণ হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু লবণ হলুদ চিংড়ি মাছের মধ্যে দেওয়া আছে, তাই অল্প পরিমাণে এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে এখানে ভেজে নিলাম। এখানে টমেটো, আদা, রসুন যে পেস্ট আমি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা এখন আর কোনো জল ব্যবহার করছি না, যেহেতু এই পেস্টটা আছে সেই পেস্টটাতে জল আছে। মশলাটা ভাজা এতে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরকমভাবে মশলাটা ভাজতে ভাজতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে জাস্ট কালার হওয়ার জন্য অল্প পরিমাণে দেব। এখন অল্প জল দিয়ে এখানে আমি মোটামুটি 3-4 মিনিট মতো কষা হয়ে গেছে। এখন যে সরিষাটা আছে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি একই ছাঁকনির মধ্যে। এরকমভাবে ছেঁকে নিলে এটা গ্যাসের সম্ভাবনা থাকে না। অনেকেরই সরিষা খেলে এরকম কাঁধটাতে অনেকটাই পেট ফাঁপার সমস্যা হয়ে যায়, পেটে অম্বল হয়, তাই বলে এটাকে সরিষাটা ছেঁকে নিলাম। এরকমভাবে খেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না। এখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। চিংড়ি মাছগুলো দিয়ে এর সঙ্গে কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো। এখানে মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন যে নারকেলের দুধটা আমি নারকেল দুধ দেওয়ার পরে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ফুল ফ্লেমে ফুটে নিয়ে ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি।